স্বর্ণাস কিচেনের আজকের রেসিপি হচ্ছে শীতের শেষ রেসিপি, আর সেটা হচ্ছে নরম তুলতুলে একদম রসালো দুধ পুলি পিঠা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো স্বর্ণাস কিচেনের আজকের রেসিপি হচ্ছে শীতের শেষ রেসিপি, আর সেটা হচ্ছে নরম তুলতুলে একদম রসালো দুধ পুলি পিঠা। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলেও স্বর্ণাস কিচেন একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। তো পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কেজি চালের গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি গুড় আর নারকেল কুড়ে নিয়েছি। আর এগুলাকে এখন সাইডে রেখে আমি যে চালগুলো নিয়েছি সেগুলোকে আমি একটা ডো তৈরি করব। তো তার জন্য আমি চুলায় আগেই পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা বলক উঠে গেছে, এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 1-1.5 চামচের মতো। আর আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, কারণ পিঠাটা যখন বানাবেন তখন হাতে যাতে লেগে না যায়, তার জন্য আমি ঘিটা দিচ্ছি। আপনারা চাইলে একটু সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি ঘিটাই দিয়েছি। এখন আমি চালের গুঁড়িগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় 10-15 মিনিটের মতন। তো আমার পানিটা একটু শুকিয়ে গেছে, অনেকক্ষণ হয়েছিল চুলায়, তো এই জন্য পানিটা কম হয়েছে। আমি পরবর্তীতে যখন এটা ডোটা তৈরি করব তখন এটার উপরে একটু গরম পানি করে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে গরম পানি সাইডে দিয়ে আস্তে আস্তে দিব, যাতে বাকি যে গুঁড়িগুলো একটু শুকনো শুকনো টাইপের রয়েছে সেগুলো যাতে ভিজে যায়। তো দেখতে পাচ্ছেন আমি গরম পানি সাইডে করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একটু করে। গরম পানি যদি দিতে হয় আপনার, তাহলে আপনি পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ বেশি দিলে আবার ডোটা একটু লেটকা টাইপের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটু ডেকে রেখে দিয়েছিলাম একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য, কারণ এত গরম কিন্তু ডলাডলি করা যায় না, হাতে গরম লাগে খুব। তো অনেকটাই একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। তো এখন আমি একটা ডিশের মধ্যে নিব এগুলোকে। তার আগে আমি পাতিলে একটু নিয়ে ছটকিয়ে নিচ্ছি। তো এখন ডিশের মধ্যে নিয়ে আমি ভালো করে হাতটা একটু ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে নেবেন, কারণ বেশি গরম লাগবে কিন্তু। তার জন্য আগে আপনি ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে এই ডোটাকে আস্তে আস্তে করে ডলে নেবেন। পিঠার ডো যারা তৈরি করে তারাই বুঝে কেমন হাতের মধ্যে সেকা লাগে, হাত একদম লাল হয়ে যায়। তো আমি বারে বারে ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে নিয়ে আমি ডোটা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। অফ ক্যামেরায় আমি এগুলোকে ডলাডলি করেছিলাম, সম্পূর্ণরা তো ডলাডলি দেখানো যায় না, ভিডিও বড় হয়ে যায় এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যারা নতুন তারাই কিন্তু এভাবে কম করে পানি দিয়ে ডোটা তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু নতুন না, তারপরেও আজকে নতুনে বানাইলাম, কারণ পানিটা শুকিয়ে গিয়েছিল। তো এখন সম্পূর্ণ ডোটাই পিঠা বানানোর জন্য তৈরি। এখন ডোগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আমি ভিতরে যে পোরটা আছে সেটা তৈরি করব। তো সবার আগে আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেল কুড়া। নারকেল কুড়াগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিব 3-4টার মতো দিয়ে দিব এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কাঁচা, আর দিয়ে দিচ্ছি 200-250 গ্রামের উপরে মতো একটু খেজুরের গুড়। আমার এখানে 700 গ্রামের মতো গুড় ছিল, তো আমি 200 গ্রামের মতন দিয়ে দিয়েছি নারকেলে। আর বাকি যে এটা ছিল সেটা আমি তৈরি করে নিচ্ছি গুড়ের শিরা, কারণ গুড়ের শিরাটা আমি অন্য চুলায় বসে দিয়েছি একটু পানি দিয়ে। আর এটাকে আমি এখন নারকেলের পুর তৈরি করে নিচ্ছি ভিতরে। আরও দিয়ে দিচ্ছি আমি 100-200 গ্রামের মতো চিনি। তো চিনিটা আর গুড়টা দিয়েছি একটু কালার হওয়ার জন্য ভিতরে। আমি সম্পূর্ণটা চিনি দিয়েও করতে পারতাম, তো আমি একটু কালারের জন্য গুড়টাকে দিয়েছি। তো আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন। দেখছেন গুড়টা দেওয়াতে কিন্তু কালারটা সুন্দর হয়েছে, তা নাহলে সাদা সাদা থাকতো। তো পিঠার ভিতরের যে পুরটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি যে গুড়টাতে পানি দিয়ে রেখেছিলাম সেটাও আমি চুলাতে বসিয়ে দিয়েছি।
পুরটা রেডি করে রেখে দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব হচ্ছে পিঠার জন্য দুধ। তো দুধটা আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 3 কেজির মতো দুধ আছে। আমি জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো চিনি। এই যেহেতু মিষ্টিটা একটু কম হবে গুড়টাতে, তার জন্য আমি আরেকটু চিনি দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরটা ঠান্ডা হয়ে গেছে না। এখন দুধ আর চিনির রসটা জাল হতে হতে আমি পিঠাগুলি এখন তৈরি করে নিব। তো চলেন পিঠা তৈরি করি। তো এখানে ডোটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম অনেকক্ষণই। এখন আমি অল্প অল্প করে কায়ে হাতে নিয়ে নিচ্ছি। আপনি যতটুকু সাইজের খেতে চান ঠিক ততটুকু সাইজেরই পিঠা বানাবেন। বড় চাইলে বড়, ছোট চাইলে ছোট। আমি এখানে মিডিয়াম সাইজের পিঠা তৈরি করব, তার জন্য আমি মিডিয়াম সাইজের পিঠাগুলোই বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একদম প্লেনভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে। তো পিঠার যে ডিজাইনটা সেটাও আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন, যে কোনো স্টাইলে দিতে পারবেন। তো আমি আরেকটা পিঠা বানাচ্ছি অন্যরকম ডিজাইনই। আমার পিঠার ডিজাইনগুলো বেশি একটা সুন্দর হয় না, তারপরেও আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। তো পিঠাগুলো যেহেতু একা একা বানানো হবে তো অনেকক্ষণ সময় লাগবে, তো সম্পূর্ণটা তো আর দেখানো যাবে না। তার জন্য আমি এই সবগুলো পিঠাকেই কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিয়ে আসব। তো সে পর্যন্ত পাশে থাকুন। তো ফিরে আসলাম অফ ক্যামেরা পিঠা বানিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে, আরও নারকেলের পুর বেশি হয়েছে। আর এখানে এদিকে দুধটাও কিন্তু অলরেডি বলক চলে আসছে। আমি চুলাটা লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম যাতে করে আস্তে আস্তে দুধটা জাল হয় আরও। তো এখন আমি পিঠাগুলোকে এটাতে সরাসরি দিয়ে দিব। তো আপনার যদি পিঠা ভেঙে যাওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে পিঠাটাকে আলাদাভাবে একটু চুলার মধ্যে ভাপ দিয়ে নিতে পারেন, তারপরে দুধের মধ্যে দিতে পারবেন। তো আমি কাঁচাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবগুলোকে। এই দুধের সাথে দেওয়াতে হবে কি পিঠাটা একদম ঘন ঘন টাইপের হবে। আর যখন আপনি ভাপ দিয়ে দিবেন তখন পিঠাটা একটু কেমন জানি ছাড়া ছাড়া টাইপের হবে। খেতে ভালোই লাগবে, কিন্তু পিঠাটা এতটা একটা রসালো জুসি টাইপের এরকম হবে না। তো আমি অর্ধেকগুলো পিঠা আমি দিয়েছি, যাতে আস্তে আস্তে দিচ্ছি আর আস্তে আস্তে যাতে হয়। আমার পাতিলটা আর একটু বড় নেওয়ার দরকার ছিল, কারণ আমি ইনফ্রারেড চুলার মধ্যে দেওয়াতে পাতিলটা একটু ছুটে নিয়েছিলাম। ভাবছিলাম এটাতে হয়ে যাবে, কিন্তু হবে ঠিকই, কিন্তু একদম পাতিলটা ভরে গেছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেওয়াতে। আমি পিঠাগুলোকে এখানে 2 বারে দিয়েছি, কারণ যেহেতু তাপটা একটু কম লাগতেছে। পাতিলে এটা হচ্ছে রাইস কুকারের পাতিল, তো পাতিলটা একটু উপরের দিকে উঠানো ভিতর দিয়ে, তার জন্য তাপটা একটু কম লাগে আর বলক করতে একটু সময় লাগে। তার জন্য আমি পিঠাগুলোকে 2 বারে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, আর এমন একটা পিঠাও কিন্তু ভাঙে নাই। এখন আমি পিঠাগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা লো করে দিব, যে সিদ্ধ বাকি আছে সেটা হয়ে যাবে। তো পিঠা কিন্তু হয়ে গেছে। তো এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আমি যে গুড়টাকে জাল দিয়েছিলাম সেটা কিন্তু আমি মিশানো দেখাতে পারি না। কারণ কি, আমি যখন গুড়টা দিয়েছিলাম তখন আমার ক্যামেরা অন করতে মনে ছিল না। তো তার জন্য আমি গুড়টা মিশানো দেখাতে পারি না। গুড়টা আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি গরম যেই চুলার মধ্যে ছিল সেটাতে আমি আস্তে আস্তে করে দিয়ে মিশিয়ে দিয়েছি। এতে করে যে দুধটা ফাটার সম্ভাবনা ছিল সেটা কিন্তু ফাটে নাই দেখতে পাচ্ছেন। আর পিঠাটাও কিন্তু একদম ঘন, নরম এবং তুলতুলে রসালো হয়েছে। তো আপনি কিন্তু পিঠাটা দেখেই কিন্তু বুঝতে পারবেন পিঠাটা খাওয়ার জন্য কতটা উপযোগী বা কতটা সুস্বাদু হবে। কিন্তু আমার ভুল এভাবে হবে আমি বুঝতে পারি না, যে আমি গুড়টা মিশানো দেখাতে পারি নাই। তো সেটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী এই গুড়টা মিশিয়ে নেবেন। অবশ্যই গুড়টাকে ঠান্ডা করে মিশাবেন। তো আমার এই পুলি পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন।